দেখি জুম করে দেখানো যায় কিনা। শীতটা একটু বাড়লে টুরিস্ট স্পট হতে পারে। ভীষণ সুন্দর, যদি এটাকে গঙ্গা চলে যাচ্ছে। বাহ, পায়ে চলা পথে একটু বিশ্রামের ব্যবস্থা খুব সুন্দর করেছে এটা। কনসেপ্টটা খুব ভালো। এই ঠাকুরগুলো, মূর্তিগুলো অনেকদিন এখানে পড়ে আছে, এগুলোকে জলে বিসর্জন দেবো, নিয়ে যাব। দেখি ঠাকুর সব বিসর্জন দিয়ে দিলাম। পুরনো যে ঠাকুরগুলো ছিল, আদিগঙ্গা। জোড়া মন্দিরের কাছে আদিগঙ্গায় বাড়িপুরের সবাই এখানে ঠাকুর বিসর্জন দিতে আসে। এখানেও সব পড়ে আছে। এখানে একটা সুন্দর পার্ক হয়েছে, রেস্ট নেবে, বাচ্চারা খেলবে, এসব কারণে। এই হলো জোড়া শিব মন্দির, আর এই ক্রসিংটাকেও বলে জোড়া মন্দির। এখানে জোড়া শিব মন্দির, আর এইটা সম্ভবত রাধাকৃষ্ণ মন্দির। অবসরের কিছু এটা একটা পার্ক মতো করা আছে, গেটে চাবি দেওয়া আছে। এটা উদ্বোধন করেছে মাননীয় শ্রী বিমান ব্যানার্জি। সুন্দর একটা ছোটখাটো পার্ক। কি আছে ভেতরে? শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্তি আছে, ওদিকে একটা স্লিপ আছে, বাঘ আছে, বাচ্চাদের খেলার জন্য সমস্ত ব্যবস্থা আছে। আর ওইদিকে আদিগঙ্গা দেখা যাচ্ছে বাঁদিকে। আমি এখন আদিগঙ্গা ছেড়ে বাড়িপুরের দিকে যাচ্ছি। গঙ্গার কিছু পোর্শন এখানে দেখা যাচ্ছে, সব ভাগ ভাগ হয়ে গেছে। কচুরিপানা, কচু গাছ এইসবে ভর্তি। কোনো এক সময় এখান দিয়ে গঙ্গা বয়ে যেত। একদম ওপারে সরু করে অবশিষ্ট আছে খানিকটা খালের মতো, এটা মেনটেনেন্স হয়, বাকিটা জমি হয়ে গেছে।
আর মাঝখানে মাঝখানে কিছু অংশ পুকুরের মতো থেকে গেছে। এখানে পেয়ারা বাগান হয়েছে, কত পেয়ারা বাগান। আজ ঠিক করেছি হেঁটে ফিরবো, হেঁটে বাড়ি অবধি যাবো, তাতে হাঁটাও হবে। আর বেশ কয়েক বছর পরে এই রাস্তাটা কেমন হয়েছে দেখা যায়। বহু বছর আগে রাস্তায় এসেছিলাম, তখন মোটরসাইকেল নিয়ে এসেছিলাম, হেঁটে কখনো এই রাস্তা আসে, সেই জন্য এখন হেঁটেই যাচ্ছি। একসঙ্গে দুটো কাজ, হাঁটাও হবে, দেখাও হবে। এই রাস্তাটা সোজা পদ্মপুকুর মোড় অব্দি গেছে বাড়িপুরের। বাইপাসটা হওয়ার জন্য মাঝখানে এটা বাইপাসের মোড়। আমি পদ্মপুকুরের মোড় অব্দি যাব না, আমি এই বাইপাস থেকে ডান দিকে ভেঁকে যাব, গিয়ে কাছারি বাজারের মোড়। এই আদিগঙ্গার আবার একটা পোর্শন, সব পুকুরের মতো, মাঝখানে মাঝখানে আল দিয়ে খোপ খোপ করে পুকুর হয়ে গেছে। পুরোটাই গঙ্গা ছিল চওড়া করে। শাসন স্টেশন রোড। এই রাস্তাটা সোজা আমার পিছন দিকে আমতলা অব্দি গেছে। আমতলা থেকে এইটা একমাত্র বাড়িপুর অব্দি সংযোগকারী রাস্তা, এবং এই বাইপাস থেকে বাঁ দিকে গেলে কামালগাজি হয়ে কলকাতার সঙ্গে সংযোগকারী রাস্তা। রাস্তাটা পার হয়নি। রাস্তাটা পার হয়নি। এটা হলো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, বারুইপুর এক্সটেনশন। এখন এই পোর্শনটুকু থেকে গেছে গঙ্গার। এদিকে সুন্দর রেলিং বানিয়েছে, এখানে পায়ে চলা পথ। এটা আমতলা রোড ক্রসিং থেকে বাইপাসের এটা সোজা চলে গেছে শাসন রোড পর্যন্ত, শাসন স্টেশন পর্যন্ত, সরি। আমরা এই পথে যাব, গিয়ে আর কল্যাণপুর যে ক্রসিংটা, ওইখান থেকে বাঁদিকে চলে যাব কাছারি বাজার, সেখান থেকে বাড়ি। এটা বাইপাস। এই বাইপাসটা দুদিকে হওয়ার কথা, আপ ডাউন। ওই দিকটা সম্ভবত কোনো জমি জটে আটকে গেছে, তাই ওই দিকটা হয়নি এখনো, কিন্তু হওয়ার কথা আছে। আমার পিছন দিকে ওই যে ব্রিজটা দেখা গেল, তার ওপার থেকে কিন্তু ওই সাইডেও রাস্তা হয়ে গেছে, শুধু এই পোর্শনটুকু আটকে গেছে। সুন্দর পায়ে চলা পথ, লাইটও জ্বলছে। ভালোই লাগছে। সকালবেলা মর্নিং ওয়াকে আসলে খারাপ কিছু না। একটা গেস্ট হাউস দেখছি। এটা 8টা গেস্ট হাউস, এখন বন্ধ না, ওই দিকটা খোলা আছে। 8টা এক্সপ্রেস। সুন্দর ফল।
যেন প্রচুর ফল হয়েছে। একটা ফুলও আছে। বাহ, আড্ডা এক্সপ্রেসটা খোলা আছে। আড্ডা এক্সপ্রেস খোলা আছে। এটা হচ্ছে পার্থেনিয়াম গাছ। বেশ ভালো লাগে, বিকেলবেলা হোক বা সকালবেলা হোক বেশ ভালো লাগে। মেনটেন্যান্স একটু অফ আছে, কিছু কিছু জায়গায় ভেঙে গেছে সামান্য, তাহলেও চলা যেত। লাইটগুলো জ্বেলে দিয়েছে। বাঁদিকে আমার আদিগঙ্গা, ডান দিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, বারিপুর এক্সটেনশন। আমতলা ক্রসিং থেকে, আমতলা রোডের ক্রসিং থেকে কল্যাণপুর রোড ক্রসিং পর্যন্ত যাচ্ছি আমি। ঠাকুর রেখে দিয়েছে, অনেকে বিসর্জন দেয় না, বট গাছ তলায় রেখে দেয়। পচা গন্ধ বেরোচ্ছে, কোনো কিছু জীবজন্তু এখানে পৌঁছেছে বোধ হয়। বাহ, পায়ে চলা পথে একটু বিশ্রামের ব্যবস্থা খুব সুন্দর করেছে, কনসেপ্টটা খুব ভালো। খালটা যদি সংস্কার হয়ে যায়, ফ্রেশ জল যদি এখানে ঢোকে মূল গঙ্গা থেকে, তাহলে জায়গাটার মতো সৌন্দর্য আর বোধহয় কিছু হবে না। এত সুন্দর, কলকাতার কাছেই। কল্পনা করা যেতে পারে নদী, ছোট্ট সরু নদী, পাশ দিয়ে পায়ে চলা পথ, মাঝখানে মাঝখানে বসার জায়গা। এগুলো খুলে নিয়ে চলে গেছে। এখানে আবার একটা ইটারি, কি এটা? ফুড স্টোরি। এটা ফুড স্টোরি। আর একটা ছোট্ট একটা ইটারি। এখানে বসেছে বড় গাছ। এখানে হইচই ধাবা কাম রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, কি হইচই ধাবা কাম রেস্টুরেন্ট। হইচই ধাবা কাম রেস্টুরেন্ট। একটু দূরত্বে ইটারিগুলো রয়েছে। যাওয়ার পথে, ফেরার পথে এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া, জিরিয়ে নেওয়া চলতেই পারে। এখানে কিছু দোকান তৈরি হচ্ছে। এই আদিগঙ্গা বয়ে চলেছে।
আমরা পুরন্দরপুর ক্রসিংয়ে চলে এসেছি। এখানে একটা ছোট্ট বসার জায়গা সাজিয়েছে। এখানে গ্রিলঘাট, আবার একটা ছোট্ট পার্ক, চিলড্রেন পার্ক, ভারী সুন্দর। এই ক্রসিং থেকে ডান দিকে গেলে পুরন্দরপুর। বাহ, সুন্দর। এবং ধোপাগাছি, এখান থেকে পুরন্দরপুর এবং ধোপাগাছিও যাওয়া যায়। কি লিখছে? পার্ক খুলিবার সময় বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পার্ক খুলিবার সময় বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। নাম কি পার্কটার? অনুভূতি, মানে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এটা বানানো। এই অবধি পায়ে চলা পথ শেষ। এবারে এইটা হলো ডিএম বাইপাসের বারিপুর এক্সটেনশনে পুরন্দরপুর ক্রসিং। এখান থেকে ডান দিকে গেলে পুরন্দরপুর ধোপাগাছি, বাঁ দিকে গেলে কাছারি বাজার, বারিপুর রোড, বারিপুর কুলকি রোড। এখান থেকে চলে যাবো পুরন্দরপুর, আমি বাড়িতে যাবো। এই যে সেই আদিগঙ্গা, আমি এর পার ধরে এতক্ষণ ধরে এলাম। এই যে সেই চিলড্রেন পার্ক, ওই রাস্তা দিয়ে আমি এসেছি এখান থেকে। আর ওই দিকে হচ্ছে আদিগঙ্গা বয়ে গেছে শাসনের দিকে। বাঁ দিক জুড়ে সব বাঁশ গাছ, মানে বরফ বসে আছে, দেখতে হবে। দেখি জুম করে দেখানো যায় কিনা। এই গাছে বরফ বসে আছে। শীতটা একটু বাড়লে নিশ্চয়ই এখানে আরো বক বা অন্য পাখি আসবে, চলা জায়গা তো। এই যে এখানে সব বসে আছে। আর একটু বড় করি, গাছে বকগুলো বসে আছে। দারুণ সুন্দর জায়গা। এটা অনায়াসে একটা টুরিস্ট স্পট হতে পারে, অনায়াসে একটা টুরিস্ট স্পট হতে পারে। ভীষণ সুন্দর, যদি এটাকে একটু সাজিয়ে গুজিয়ে মেনটেনেন্স করা যায়, একটু প্ল্যানিং করা যায়। প্রচুর গাছপালা আছে, দিকে প্রচুর গাছপালা আছে। এখানে সুন্দর ক্যাম্পিং সাইট করা যায়। শীতকালে এই জায়গাটা দারুণ জনপ্রিয় হবে।